হ্যালো ভিউয়ার্স, জবস উইথ ইসেন্সার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো যে সন্ধ্যে 6টা থেকে আমাদের একটা প্র্যাকটিস ক্লাস হয় জিকের ওপরে, কিন্তু আজকে সেই প্র্যাকটিস ক্লাসের ওপর কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়নি। সেটা তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম একটা জব নোটিফিকেশান। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছিল। ঠিক আছে, সেই ক্যালেন্ডারের মাধ্যমে কী বলেছিল যে প্রতি বছর এবার থেকে সেটা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম বলো, এনটিপিসি বলো, এএলপি বলো, যে কোনো এক্সাম প্রতি বছর একটা নির্দিষ্ট সময় মেনে প্রতি বছর তারা ভ্যাকান্সি বার করবে এবং সেই অনুযায়ী তারা রিক্রুট করবে। তো সেই অনুযায়ী 2025 সালে তোমরা সকলেই জানো যে 2024 সালে আমাদের কী হয়েছিল, এএলপির ভ্যাকান্সি বেরিয়েছিল এবং সেটা রিক্রুটমেন্ট এখন প্রসেসিংয়ে চলছে। ওকে, তোমাদের সিবিটি 1 এক্সাম হয়ে গেছে এবং সেই মতোই 2025 সালে ক্যালেন্ডার মেনে আবার কি করেছে আরআরবি, এএলপির নতুন নোটিফিকেশান বের করতে চলেছে। তো তার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমাদের সামনে প্রকাশ করেছে, দেখো এমপ্লয়মেন্ট নিউজে। তো সেখানে কি বলা আছে, দেখো এখানে কি বলা আছে দেখি আমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশানটাই, যে আমাদের টেন্টেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে, কত ভ্যাকান্সি আছে, ঠিক আছে, কী কোয়ালিফিকেশান, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, আর অবশ্যই কেউ ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো। ওকে, তো ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে এটা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান, অর্থাৎ একটা টেন্টেটিভ ডেট তোমাদের জানানো হয়েছে। তো ঠিক আছে, সেই অনুযায়ী দেখো টেন্টেটিভ ডেট অনুযায়ী যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে, 10 এপ্রিল 2025। ওকে, এবং কতদিন পর্যন্ত চলবে সেটা চলবে তোমাদের 9 মে 2025 পর্যন্ত। ওকে, 10 এপ্রিল শুরু হবে এবং 9 মে পর্যন্ত কিন্তু তোমাদের সেটি অ্যাপ্লিকেশানটি চলবে, মানে প্রায় তোমাদের 1 মাস ধরে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা। এবার শুধু তো অ্যাপ্লিকেশান করতে পারবে জানলেই হবে না, তার আগে জানা দরকার কী কোয়ালিফিকেশান লাগবে। তো তোমাদের বলে রাখি, এটা তোমাদের অনলি কোনো 10 বা 12 বা গ্র্যাজুয়েশন পাস হলে হবে না, এর সাথে তোমাদের কোনো টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে। যেমন 10+ যদি তোমাদের আইটিআই থাকে, ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক পাস করেছো এবং তোমার একটি আইটিআই ডিগ্রি আছে, বা যদি তোমাদের ডিপ্লোমা থাকে, ঠিক আছে, যদি ডিপ্লোমা থাকে বা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকে, বা যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের কোনো সার্টিফিকেট থাকে তাহলেও হবে। ঠিক আছে, তো এই 4টে কোয়ালিফিকেশান কী বললাম, যদি কারোর মাধ্যমিক প্লাস আইটিআই থাকে, 2 নম্বর বললাম ডিপ্লোমা, 3 নম্বর বললাম কোনো ইঞ্জিনিয়ারিং বা বিটেক করা আছে, ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে সার্টিফিকেট হয় রেলওয়ের, সেটা যদি কারোর কাছে থেকে থাকে তাহলে তারা এই এক্সামে বসতে পারবে। ঠিক আছে, তো এই এক্সামের ভ্যাকান্সি কত দিয়েছে দেখো 2025-এ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই এক্সামের ভ্যাকান্সি আছে 9,900টি, অর্থাৎ প্রায় তোমরা 10,000 বলতে পারো। ঠিক আছে, এবং এজ কত, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে 2024 সালে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল সেইগুলোর বয়স ছিল কত, 18 থেকে 33, বিশেষ করে এলপির বয়স ছিল 18 থেকে 33। কিন্তু সেটা কেন, কারণ রেলমন্ত্রী জানিয়েছিল যে করোনার জন্য যেহেতু 2 বছর রিক্রুটমেন্ট হয়নি, তাই সেটা 3 বছর সেটা এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু এবছর যেটা তোমাদের 2025 সালে 10 এপ্রিল যেটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেটার কিন্তু এজ তোমাদের 18 থেকে 30, তোমরা কিন্তু আর 3 বছরের ছাড় সেখানে পাবে না। ঠিক আছে, তো তোমাদের সামনে আজকে এই জব নোটিফিকেশান নিয়ে পুরো আলোচনা করে দিলাম যে কী কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে, কত ভ্যাকান্সি আছে, কবে অ্যাপ্লিকেশান, ঠিক আছে, তো সমস্ত কিছু বলে দিলাম। এবার পড়াশোনার মন দাও। রেলওয়ের জন্য একটি প্র্যাকটিস ক্লাস আমাদের জবস উইথ ইসেন্সার চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা পেয়ে যাবে, এবং যারা আমার ক্লাসটি করেছো তারাই বুঝতে পারবে সেটা শুধুমাত্র জবসের জন্য প্র্যাকটিস ক্লাস নয়, সেটা হচ্ছে একটি ডিটেল ক্লাস। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্লাসটি সকলে অ্যাটেন্ড করার চেষ্টা করো প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় জবস উইথ ইসেন্সার চ্যানেলে। তোমরা অর্থাৎ যে চ্যানেলে এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই কিন্তু তোমরা প্র্যাকটিস ক্লাসটি পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।